হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ব্যাচের ফিজিক্স প্রথম পত্রের সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়টি আজকে আমরা কমপ্লিট করব। আমরা টাইপ ওয়াইজ কিছু প্রবলেম সলভ করব যাতে তোমাদের হচ্ছে প্র্যাকটিস করতে খুব সহজ হয়। তো আমরা বেশি লেট করব না, শুরু করি। এই অধ্যায়ের দেখো আমাদের প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে পীড়ন আর বিকৃতি। পীড়ন আর বিকৃতি। বিকৃতি এটি কি? এটা হচ্ছে স্ট্রেন। আর পীড়নটা কি? পীড়নটা হচ্ছে স্ট্রেস। তো মনে করো এটা একটা সরু দণ্ড বা তার, যেটা ধরো এটা এল দৈর্ঘ্যের একটা তার। তো এই তারে হচ্ছে একটা বল প্রয়োগ করা হলো, একটা এফ বল প্রয়োগ করা হলো, দেন তারটা দৈর্ঘ্য বৃদ্ধি পাইল এতটুকু। ধরলাম এই যতটুকু বৃদ্ধি পাইলো এটা হচ্ছে স্মল এল। ঠিক আছে? তাহলে দেখো, তুমি তো একটা ফোর্স ইউজ করেছো তারটাকে টেনে বড় করার জন্য। তো তুমি যখন এই ফোর্সটা টেনে করো, তো তখন তো এটা রেজিস্ট করে, তাই না? ও তো বড় হতে চায় না, তুমি তো জোর করে তাকে বড় করো। তো ও রেজিস্ট করে, তার মানে তার ইন্টারনাল একটা ফোর্স কাজ করে। দেন ওই ইন্টারনাল ফোর্সটা এই যে এই প্রস্থচ্ছেদ, এই যে এই প্রস্থচ্ছেদ এ, এইটার একক ক্ষেত্রফলের উপর যে ফোর্সটা ইউজ হয়, ইন্টারনাল ফোর্সটা ইউজ হয়, ওটা হচ্ছে পীড়ন। আর বিকৃতিটা কি হচ্ছে? পরিবর্তিত দৈর্ঘ্য বা যতটুকু পরিবর্তিত হয়েছে ওই দৈর্ঘ্য এবং আদি দৈর্ঘ্যের কি অনুপাত। তাহলে পীড়নটা কি? পীড়নটা হচ্ছে ইন্টারনাল ফোর্সটা প্রস্থচ্ছেদের উপর কি একক ক্ষেত্রফলে যে বলটা ইউজ করে। তাহলে একক ক্ষেত্রফলে কোন বলটা ইউজ করে? এফ বাই এ। আচ্ছা, আর বিকৃতিটা কি? বিকৃতিটা হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য স্মল এল, আদি দৈর্ঘ্য ক্যাপিটাল এল, দুইটার অনুপাত। ঠিক আছে? তো পীড়ন আর বিকৃতির মধ্যে সম্পর্ক কি? পীড়ন আর বিকৃতির মধ্যে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। পীড়ন সমানুপাতিক বিকৃতি। পীড়ন হচ্ছে কি? এফ বাই এ সমানুপাতিক স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এটা হচ্ছে পীড়ন আর বিকৃতির মধ্যে সম্পর্ক। এখন এই যে এইখানে যে কাজটা হয়েছে এটা কি দৈর্ঘ্য বরাবর হয়েছে। আবার যদি এমন হয় যে আচ্ছা এখানে তো জাস্ট দৈর্ঘ্যটা অ্যাপ্লাই না, মানে এখানে তো একটা দণ্ডে তো কি বড় করলে এটার কি আয়তনটাও বাড়ে, তাই না? তো আমরা দৈর্ঘ্য নিয়ে যখন পরিমাপ করছি তখন আমরা দৈর্ঘ্যর জন্য পাচ্ছি যে তখন আমরা হচ্ছে একটা কনস্ট্যান্ট ইউজ করব। ওদের কি সমানুপাতিক চিহ্ন উঠাতে গেলে একটা কনস্ট্যান্ট লাগে, কনস্ট্যান্টটা হচ্ছে অয়, মানে ইয়ং মডুলাস। ঠিক আছে? তো এটা কিসের জন্য? এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির জন্য। এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। বাট এইখানে কি আয়তন বিকৃতিও হয় না? আয়তন বিকৃতি হয়। আবার হচ্ছে কি আমরা যদি এরকম মোচড় দিই কোনো বস্তুকে, তাহলে কি তার হচ্ছে এটা কি মোচড় বিকৃতিও বলে বা কৃন্তন বিকৃতি বলে। সেই ক্ষেত্রে কি কোণের পরিবর্তন ঘটে। তো আমরা দেখি প্রবলেম গুলা কি আছে। একটা এমসিকিউ দেওয়া আছে। দেখো, একটা এমসিকিউ দেওয়া আছে কি একই পুরুত্বের দুইটি তামার তারের দৈর্ঘ্য, একই পুরুত্বের দুটি তামার তারের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। একই বলে, বলটা একই, হ্যাঁ, প্রসারিত করলে তার দুটির বিকৃতির অনুপাত কত? বিকৃতির অনুপাত কত? তাহলে আচ্ছা আমরা হচ্ছে যে সূত্রটা কি দেখলাম? এফ বাই এ ইকুয়াল হয় স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এইটুকু হচ্ছে আমার কি বিকৃতি আর এইটুকু হচ্ছে কি পীড়ন। আচ্ছা, তাহলে দেখো একই পুরুত্বের দুইটি তামার দ্বারের দৈর্ঘ্য, যে পুরুত্ব একই, তার মানে কি প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফলটা এইটা কি
দুইটা তারের ক্ষেত্রে সেম, একই বল, দুইটা তারের জন্যই কি এফ সমান। আবার কি দুইটা তারই তো কি তামার, তার মানে কি তাদের ইয়ং মডুলাসটাও কি একই। এখন বলছে কি তার দুইটির কি দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে কত, 1:2। 1:2 তার দুইটির বিকৃতির অনুপাত কত হবে, ঠিক আছে। তাহলে এগুলা যদি পুরোটাই কনস্ট্যান্ট থাকে, আমরা এটা কি কনস্ট্যান্ট আসতেছে, এটা কি কনস্ট্যান্ট। তাহলে এদের মধ্যে যদি আমরা সম্পর্ক করি তাহলে কি স্মল এল প্রপোর্শনাল টু ক্যাপিটাল এল। পরিবর্তিত দৈর্ঘ্য বা দৈর্ঘ্যের পরিবর্তন কার সমানুপাতিক, আদি দৈর্ঘ্যের সমানুপাতিক, এই কন্ডিশনের জন্য। তাহলে এখানে কি তাদের দৈর্ঘ্যের অনুপাত মানে আদি দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 1:2। তাহলে তাদের যে বৃদ্ধি এটাও কি 1:2 হবে। তাহলে পীড়নটা কত হবে, সরি বিকৃতিটা কত হবে, ওটাও কি 1:2 হবে। তারপর দেখো একটা রিটেন কোশ্চেন আসছে, দুইটি তারের দৈর্ঘ্য সমান, দুইটি তারের দৈর্ঘ্য সমান কিন্তু ব্যাস যথাক্রমে দেওয়া আছে, ব্যাস আলাদা, ঠিক আছে। তার দুইটিকে সমান বলে, বলটা কি সমান, টানলে প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টির দৈর্ঘ্য বৃদ্ধি 3 গুণ, প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টির দৈর্ঘ্য বৃদ্ধি 3 গুণ। তার দুটির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক। ওকে, তো কোনটা বেশি স্থিতিস্থাপক, যার ইয়ং মডুলাসের মানটা বেশি সে হচ্ছে কি বেশি স্থিতিস্থাপক। আমাকে ওইটা বের করতে হবে। আমি প্রথমে জাস্ট এমনি সূত্রটা দেখব, ঠিক আছে। তাদের বলটা কি সমান, আমার এফ নিয়ে কোনো কাজ নেই। তারপর দেখো দৈর্ঘ্য কি সমান, আমার এটা নিয়েও কোনো কাজ নেই, এটা নিয়ে কি কোনো কাজ নাই। ব্যাস আলাদা, তার মানে কি এটা আলাদা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আলাদা। তারপর দেখো এই যে দৈর্ঘ্য বৃদ্ধি এটাও আলাদা, একটা আরেকটার কত 3 গুণ, তার মানে এটা নিয়ে কাজ আছে। আর আমি কি এর কি রিলেশনটা কি বের করব, যে কার ইয়াটা বেশি ওইটা আমরা বের করব। তাহলে আমরা এইখান থেকে এর ইকুয়েশনটা কি পাই, এর ইকুয়েশনটা পাই এফ এল বাই এ এল, ঠিক আছে। এখন আমরা দুইটা তারের জন্য একটা হচ্ছে নিব কি অয়ন, আর একটা হচ্ছে কি অয়2, দুইটার আমরা কি তুলনা করব। তাহলে অয়ন বাই কি অয়2। আচ্ছা, অয়নের জন্য আমাদের এফ আর হচ্ছে এল, এই দুটা তো সেম, তাই না। মানে অয়ন, এখানে কি নিব আমরা এয়ন আর স্মল এল, ঠিক আছে। ইনটু অয়2 এর জন্য এবার কি নিব, এটা উপরে চলে যাবে, তো নিচে অন উপরে চলে যাবে a2 l2, ঠিক আছে, এটা বোঝা গেছে। আচ্ছা, তারপর অয়ন বাই অয়2। আচ্ছা, a1টা কি, a1টা হচ্ছে কি পাই আর অন স্কয়ার, তাই না। a1টা হচ্ছে পাই আর অন স্কয়ার, তাহলে আমরা পাইকেও বাদ দিয়ে দিতে পারি, জাস্ট আর অন আর আর2 এর স্কয়ারটা নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা a2 কে এখানে a2 আর a1টা এই জায়গায় রাখি। তাহলে এখানে কি আমরা দিতে পারি উপরে a2, তাহলে এখানে r2 স্কয়ার আর এখানে r1 স্কয়ার ইনটু l2 বাই l1, ঠিক আছে। এখন r2 আর r1 দেখো একটা আরেকটার কত দ্বিগুণ, আর যদিও এটা ব্যাস দেওয়া আছে তো ব্যাসের অর্ধেক কি ব্যাসার্ধ, তাহলে এটা কত এটা 6 এর অর্ধেক, এটা দ্বিতীয়টা তো কত 3 আর এটা কত 1.5, ঠিক আছে। তাহলে 3 আর 1.5, 3 স্কয়ার 1.5 মানে 2 এর উপর স্কয়ার 4, ঠিক আছে। এখন L2 বাই L1। আচ্ছা দেখো তো এখানে কি বলেছে, যে প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টির দৈর্ঘ্য বৃদ্ধি 3 গুণ, দ্বিতীয়টার দৈর্ঘ্য বৃদ্ধি যদি L হয় তাহলে প্রথমটার দৈর্ঘ্য বৃদ্ধি কত 3L, তাই না। তাহলে এখন L আর L কাটা, তাহলে কত হবে 4/3। তাহলে অয়ন বাই অয়2
ইকুয়াল কত 4/3। তাহলে এখানে বড় কে, অয়ন বড়, তাহলে কি প্রথম তারটা কি বেশি স্থিতিস্থাপক। আচ্ছা দেখো আরেকটা রিটেন কোশ্চেন আসছে, সমান দৈর্ঘ্যের দৈর্ঘ্যটা কি সমান দুইটি ভিন্ন পদার্থের তারের দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্য বরাবর সমান বল প্রয়োগ করা হলো, ফলে দ্বিতীয় তারটি প্রথমটির 2.5 গুণ প্রসারিত হলো। তার দুটির এই অঙ্কের গুণাঙ্ক দেওয়া আছে যথাক্রমে এটা আর এটা, এদের ব্যাসের অনুপাত কত, ঠিক আছে। এটা কেমনে বের করবো আমি ফরম্যাটটা দেখা দিচ্ছি, এটা তোমরা সলভ করবো। ওকে, তাহলে আমরা জাস্ট সূত্রটা নিয়ে আসবো এখানে, দেন কম্পেয়ার করবো। সরি, ক্যাপিটালে। তাহলে দেখো সমান দৈর্ঘ্য এটা কি কনস্ট্যান্ট, ভিন্ন পদার্থ, ঠিক আছে, দৈর্ঘ্য বরাবর সমান বল, এফটাও কি কনস্ট্যান্ট। ওকে, ফলে দ্বিতীয় তারটির প্রসারিত কত 2.5 গুণ। আমাকে বলেছি কি ব্যাসের অনুপাত, ব্যাসটা কোথায় আছে, এইখানে আছে ব্যাসটা আমার, ঠিক আছে না, এখানে কি এটা এ, কি এ হচ্ছে কি পাই আর স্কোয়ার, আর এর কি দ্বিগুণ তো হচ্ছে কি ব্যাস। তাহলে আমি আরটা মেইনলি ডিটারমাইন করব। এখানে আমার অয় দেওয়া আছে, দুইটার অয় দেওয়া আছে, আর হচ্ছে কি এল এর মধ্যে দুইটার কি সম্পর্ক দেওয়া আছে। তাহলে আমার এ ইকুয়াল কত হবে, উল্টাই যাবে 1/কি অয় এল, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে, a1 আর a2 দুইটা তো, তাই না, a1/a2। তাহলে a1 এর জন্য এখানে কি 1/ অয়ন এলো, উপরে উঠে যাবে অয়2 আর কি স্মল a2। এখন a1 আর a2 এর মধ্যে কি আছে, পাই আর 1 স্কয়ার, পাই আর 2 স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমরা জাস্ট r1 স্কয়ার বাই কি r2 স্কয়ার এমনি রাখলাম। আচ্ছা, y2 আর y1টাকে এক জায়গায় আমরা করি, তাহলে y2টা কত দেওয়া আছে, y2 দেওয়া আছে 1.6 ইন্টু 10⁻11 ইন্টু 10⁻11, আর নিচে হবে কত 1.8 ইন্টু 10⁻11। আচ্ছা, আর এবার L2/L1, তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি দেওয়া আছে, দ্বিতীয় তারটি প্রথমটির 2.5 বা 2.5, ঠিক আছে, বাংলা ইংরেজি একসাথে মিক্স করে ফেলছি। তাহলে দ্বিতীয় তারটা হচ্ছে কত, প্রথমটা 2.5, তাহলে প্রথমটা L1 এটা ধরলাম L, দ্বিতীয়টা হবে কত 2.5 L, তাহলে L আর L কাটা। এখন আমরা R1 আর R2 এর অনুপাতটা বের করব, এইটা অ্যান্সারটাকে আমরা রুট করে ফেলবো। ওকে, এই পুরা এখান থেকে যেটা পাবো এটা আমরা রুট করব। (1.6 10⁻11 1.8 10⁻11). এটা হচ্ছে 20/9, এটাকে আবার আমরা রুট করব, তাহলে R1 আর R2 এর রেশিওটা পেয়ে যাব। আচ্ছা, এটা আমি পুরোটা করব না বলেছিলাম, তারপরে কইরে দিলাম তোমাদের। ওকে, এটা 1.49, এটাকে 1.5 বলতে পারো, ঠিক আছে, 1.5। এখন তুমি এটার অনুপাতটা কি লিখবা, R1 is to R2, এটা কি 1.5 is to 1। ওকে, আচ্ছা, ইয়ং এর গুণাঙ্ক প্রযুক্ত বল, ওই সেম সূত্র আগেরটাই আমরা আগেই দেখে ফেলেছি, F/A ইকুয়াল অয় এল বাই ক্যাপিটাল এ, এইটাই মেইনলি। এখানে আমাদের আলাদা কোনো বেসিক দেখার কিছু নাই, আমরা ডিরেক্ট প্রবলেম সলভে চলে যাই। আচ্ছা দেখো, একটা দণ্ডের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে 800 গিগাপ্যাসকেল, দণ্ডের দৈর্ঘ্য 20%,
বৃদ্ধিতে প্রযুক্ত পীড়ন কত। পীড়নটা কি এফ বাই এ, এটাই তো আমার পীড়ন তাই না, ওটা হচ্ছে কি অয় এল বাই ক্যাপিটাল এ। তাহলে আমাকে এই পীড়নটা বের করতে হবে, এফ বাই এ বের করতে হবে। অয় কত দেওয়া আছে 800 গিগা প্যাসকেল, তাহলে 800 গিগা মানে কত, মেগা মানে 10⁶, আর গিগা মানে 10⁹। আচ্ছা, আর এদের অনুপাতটা দেওয়া আছে কত 20%, 20% মানে কত 0.2, ওকে 0.2। তাহলে এটা তো আমরা অটোমেটিক করে ফেলতে পারতেছি 0.2। এখানে আমরা যদি এটারে 2 ধরি, জাস্ট দেখো তো এটাকে যদি তুমি 2 ধরো, এটাকে যদি তুমি 2 ধরো তাহলে এখানে কত ধরতে হবে, কত ছিল এখানে 10⁹ ইন্টু 0.2, তাহলে এইটাকে আমরা ধরবো কি 2, আর এখানে তাহলে কত ছিল, আর 9 ছিল, এটা হয়ে যাবে কত 8 হয়ে যাবে, ওকে। এখন কি 8 দুগুণা কত 16, এমনি হিসাব করে ফেলতে পারো তোমরা, 8 দুগুণা 16, 16 ঠিক আছে। আর এইখানে 2টা শূন্য, তো আর এইখানে যদি তুমি দশমিক দাও তাহলে 3টা, তাহলে 1.6 ইন্টু 10⁻11, 1.6 ইন্টু 10⁻11। আচ্ছা দেখো, দুইটি ভিন্ন পদার্থে তৈরি সিগারেটের কোশ্চেন। হ্যাঁ, এটা আমাদের ব্যালান্স ছিল, আমি কিন্তু 23-24 সেশন সিগারেটের, হ্যাঁ তো এটা আমাদের ব্যালান্স ছিল। তো চলো দেখি, দুইটি ভিন্ন পদার্থে তৈরি, প্রত্যেকটি 2 মিটার লম্বা, ভিন্ন পদার্থের তৈরি, ওকে 2 মিটার লম্বা এবং 2 মিনিট ব্যাসার্ধ, আচ্ছা 2 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট ব্যাস বিশিষ্ট দুইটি তারকে সিরিজে জোড়া দিয়ে একটি যৌগিক তারে পরিণত করা হলো। তারটিতে কি পরিমাণ বল প্রয়োগ করা হলে এটি সর্বমোট এতটুকু প্রসারিত হবে। আচ্ছা এখানে একটা দেখো একটা নতুন বিষয়, যে তার দুইটাকে সিরিজে কানেক্ট করা হয়েছে, এইটা একটা তার আর এইটা একটা তার, ঠিক আছে। এই তার দুইটা আবার কি, তার দুইটা হচ্ছে কি ডিফারেন্ট মেটালের তৈরি, তার দুইটা কি ডিফারেন্ট মেটালের তৈরি। তাহলে এখানে কি, এখানে কিন্তু ইয়ং মডুলাসের একটা কি তুল্য গুণাঙ্ক থাকবে, যেমনটা আমরা রোধের ক্ষেত্রে দেখেছি, ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখেছি। তো মনে রাখবা যে এইখানে পদার্থের গাঠনিক ধর্মে আরেকটা আছে স্প্রিং, তো এটা আমরা পরে দেখব। তো এইখানে ইয়ং মডুলাসের এইখানে যে যদি সিরিজে থাকে তাহলে এটা হচ্ছে রোধের উল্টাটা, মানে ক্যাপাসিটরের মতো। তাহলে এটা যদি সিরিজে থাকে তাহলে 1/y = 1/y1 প্লাস 1/y2, এটা কিসের জন্য, এটা যদি সিরিজে থাকে, সিরিজ কানেকশনের জন্য। আর যদি দুইটাকে প্যারালালি কানেক্ট করা হয়, যদি এমনি কানেক্ট করা হয় তার দুইটারে, যদি এমনি কানেক্ট করা হয় তখন y1 প্লাস y2, ওকে। তো এটা আমরা হচ্ছে মেইনলি এখন আমরা ম্যাথ সলভে যাই, এগুলো মুছাই দিই, হ্যাঁ দেখো। তাহলে এটা তোমরা দেখলা। এখন আমাকে কি বের করতে বলেছে, আমাকে মেইনলি বের করতে বলেছে বলটা। আর সূত্রটা কি ছিল, এফ বাই এ হয় স্মল এল বাই ক্যাপিটাল এল। দেখো আচ্ছা কতটুকু প্রসারিত হবে এটা দেওয়া আছে, আদি দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, আমাকে কি এফটা বের করতে হবে। এফ ইকুয়াল ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। এখন আমাকে এখানে মেনলি কি এই ওয়াইটা কি, এখানে তো দুইটা তার সিরিজে কানেক্ট করা আছে, তাহলে যে তুল্য ওইটা আমরা পাবো ওইটা এখানে নিতে হবে। তাহলে তুল্য ওইটা কত হবে, এটা কি কানেকশন, সিরিজ কানেকশন। সিরিজ কানেকশন কি রোধের উল্টাটা বা ক্যাপাসিটরের মতো। তাহলে y1 y2 নিচে হবে কত y1 প্লাস y2, ঠিক আছে ওকে। তাহলে উপরে দুইটা গুণ করতে হবে, 7 দুগুণা 14 10 টু 12, ওকে। তাহলে এটা উপরে হবে
হলো 14 ইন্টু 10^11, তাই তো? আর নিচে দুইটা যোগ করলে হবে 7 আর 2 হবে 9 ইন্টু 10^11, ওকে? তাহলে মেনলি কি 14/9 ইন্টু 10^11, এটাকে 1.56 ধরা যায়, তাহলে 1.56 ইন্টু 10^11। আচ্ছা, এটা কত হবে? এটা হবে পাই আর স্কোয়ার, ওকে? তাহলে ওটা ব্যাস দেওয়া আছে 2 মিটার, এটা মিটার, এটাই দাও 2 মিটার, তাহলে ব্যাসার্ধ কত? অন, তাহলে পাই আর স্কোয়ার, ওকে? তাহলে পাই আর কত? অন, আর স্কোয়ার অন, ওকে? আর স্মল এল দেওয়া আছে কত? 0.9 মিলিমিটার, 0.9 ইন্টু 10^-3। আর নিচে কি হবে? ক্যাপিটাল কত? 2। তাহলে আমরা বলটা এখানে কত পাবো? 0.56 ইন্টু পাই 0.9 -3, নিচে হচ্ছে 2। এটা আমরা পাইতেছি 2.2 ইন্টু 10^8 নিউটন। কি কোশ্চেনে? আচ্ছা, 2.2 এটা কিলো নিউটনও তো হবে না, কারণ এখানে হ্যাঁ হ্যাঁ এটা হবে, এটাতে ঠিক আছে। দেখো 10^8 কিলো নিউটনে যদি নিই তাহলে কত হবে? 2.2 ইন্টু 10^5 কিলো নিউটন। এখানে 2টা শূন্য, এখান থেকে কমন আমার কি এখানে ভুল হয়েছে? আমার এটা অ্যান্সারে ভুল আছে, তো তোমরা এটা দেখো। তারপরে দেখো 2 মিটার দীর্ঘ ঝুলন্ত একটা তারের নিচে একটা ওয়েট ঝুলানো হয়েছে 8.4 কেজি। এর দৈর্ঘ্য, এগুলোতে মিনিট লিখেছি কেন বুঝলাম না, এটা তো মিটার। তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছি। সিম্পল, এইটা দিয়ে সব মেথড, এই একটা সূত্র দিয়ে আমরা সব ম্যাথ করে ফেলবো, ওকে? তাহলে আমাকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এ নির্ণয় করতে হবে। তাহলে এফ এল বাই ওয়াই স্মল এ। এফটা কি? বল আমরা কেমনে পাবো? বলটা পাচ্ছি কিসের জন্য? 8.4 কেজি বস্তুটা ঝুলানো হয়েছে, ওই জন্য আমরা কি বল পাচ্ছি। তাহলে এটা কি? এমজি, এমজি এফ হবে কি? ওয়াই স্মল এ, ওকে? তাহলে এম দেওয়া আছে কত? 8.4, জি 9.8, জি হচ্ছে 9.8, ক্যাপিটাল এল দেওয়া আছে কত? 2 মিটার। ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে কত? 2 ইন্টু 10^11, 2 ইন্টু 10^11। আর স্মল এল দেওয়া আছে কত? 0.52 মিটার, 0.52 মিটার, 0.52 মিটার, 0.52 মিটার। আচ্ছা, 2 মিনিট, আমার মনে হয় এখানে সম্ভবত 2 মিলিমিটার ছিল, বুঝছো? তারের ব্যাসার্ধ তো আর এত বড় হয় না। 2 মিলিমিটার আমি যদি এখানে বসাই দিই, তাহলে 2 ইন্টু 10^-3, ওকে? 2 ইন্টু 10^-3, মানে এটা একটু সন্দেহ মনে হচ্ছে।
কিন্তু আরো বড় হবে। 0.52 মিটার বাড়ে স্লাইড আসলে। আচ্ছা আমি দেখছি এটা, আমরা একটু অপশন টেস্ট করে দেখতে হবে। তাহলে উপরে 8.4 ইন্টু 9.8 ইন্টু 2, আর নিচে হবে 2 to the power 11 0.52 1.58 into 10 to the power minus 9 minus 9 তো হচ্ছে 1.58। আচ্ছা আমরা যদি 0.52 এটাকে যদি মিলিমিটার ধরি তাহলে সাথে কি হবে 10 to the power minus 3, 1.58 into 10 to the power minus 6, 1.58 1.6 ধরা যায়, এই যে এটা। ঠিক আছে, ওকে। বুয়েট 23-24 সেশনের একটা ম্যাথ দেখো। এই ম্যাথটাও হচ্ছে আমাদের বেলায় ছিল রিটেন। আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি এই ম্যাথটা করেছিলাম। তো চলো আমরা এখন এখানে এই ম্যাথটা সলভ করি। ওকে, 1 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তামার তারে 20 কেজি ভর ঝোলালে দৈর্ঘ্য বৃদ্ধি পায় ও পরে ছিঁড়ে যায়। পরে তারটা কি ছিঁড়ে যায়। মনে করো এটা একটা তার, এখানে ওয়েটটা কত 20 কেজি, তারের ব্যাসার্ধ দেওয়া আছে 1 মিলিমিটার। বলছে উষ্ণতা বৃদ্ধি কত। আচ্ছা এই যে এই তারটা এখানে ঝুলানো হয়েছে, এইখানে এই তারটার কি হবে, বিকৃতি ঘটবে। বিকৃতি ঘটে কি হবে, এখানে একটা কি কাজ হবে। ঠিক আছে, আর এই যে কাজটা হবে, এই কাজটা কিসে রূপান্তরিত হবে, তাপশক্তিতে রূপান্তরিত হবে। কারণ এখানে দেখো যে উষ্ণতা বৃদ্ধির যে একটা সম্পর্ক দেওয়া আছে, আপেক্ষিক তাপের মানটাও দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমাকে আগে কাজের ইয়াটা দেখতে হবে যে বিকৃতির জন্য যে কাজের ইয়াটা কত। কাজের ইটা কত, হাফ হয় এ এল স্কয়ার বাই এম। এই কাজটা কিসে হবে, শক্তিতে রূপান্তরিত হবে। ঠিক আছে, তাহলে আমি যদি ডাব্লিউ ইকুয়াল কিউ ধরি, তাহলে ডাব্লিউটা কত, হাফ হয় এ স্মল এল স্কয়ার বাই ক্যাপিটাল এল। আর কিউ কত, কিউ হচ্ছে তাপমাত্রা, তো কি এখানে পরিবর্তন হচ্ছে তাই না, ওকে ওইটা বের করতে হবে। তাহলে তাপমাত্রা পরিবর্তনের জন্য সূত্রটা কি, এম এস ডেল্টা থিটা। আমাকে বের করতে হবে ডেল্টা থিটা, এটা বের করতে হবে। আচ্ছা আমার ইয়ং এর গুণাঙ্কের মান দেওয়া আছে, আমার ব্যাসার্ধ দেওয়া আছে, সো আমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বের করতে পারতেছি। আর উষ্ণতা বৃদ্ধি কত, আচ্ছা আর কি দেওয়া আছে, উষ্ণতা বৃদ্ধি কত, আমাকে এইটা বের করতে হবে। আচ্ছা এগুলো দেওয়া নাই, তার মানে এগুলো হচ্ছে কি এলিমিনেট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এটাকে এখন মিনিমাইজ করি। মিনিমাইজ করার জন্য আমাদের কি লাগবে, মানে ওই এ স্মল এল স্কয়ার বাই ক্যাপিটাল এর ওকে এম। আচ্ছা এমটা কি, এমটা কি এখানে ডিরেক্ট দেওয়া আছে, এমটা দেওয়া নাই, বাট একটা ঘনত্ব দেওয়া আছে রো ইকুয়াল কি এম বাই ভি। তাহলে এম ইকুয়াল কি রো ভি, তাই না। এখন ভিটা কি, ভিটা কত বলো, ভিটা হচ্ছে রো এ ইন্টু এ ইন্টু কি এল।
হুম, এটা হচ্ছে কি ভি, আয়তনটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু কি দৈর্ঘ্য, এটা হচ্ছে তার আয়তন। দেন এটা হচ্ছে কি ভর, রো ভি। তাহলে এম এর এখানে আমরা কি বসাবো, রো ইন্টু আয়তন, আয়তনটা কত এ এল, ওকে, এ এল ইন্টু এস ডেল্টা থিটা। এই ম্যাথটাতে তোমাদের মেনলি তুলতে একটু ভুল হয়েছে, ঠিক আছে, কারণ এই যে এখানে দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তো এটা একটা শতকরা পার্সেন্টেজ দেওয়া থাকবে যে কতটুকু দৈর্ঘ্য বা কত শতাংশ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, হ্যাঁ। আর আমি বলি যে আমার ডাটা মনে হচ্ছে ইনসাফিসিয়েন্ট ডাটা আছে এখানে। তো আচ্ছা, এইখান থেকে একটা দেখো যে আমরা সূত্র দেখেছিলাম না, এফ ইকুয়াল এফ বাই এ ইকুয়াল, এটা তো তোমরা জানোই, স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এফ সমান কি ওয়াই এ এল বাই ক্যাপিটাল এল। তাহলে এখান থেকে আমরা হাফ ইন্টু এফ ইন্টু স্মল এল, এটা কি লিখতে পারি না? ওকে, এটা লিখতে পারি, নিচে ক্যাপিটাল এল আর এখানে রো এ এল ইন্টু এস, আচ্ছা এখানে তো আর থাকছেই না এল, তাই না, ডেল এস ডেল্টা থিটা। তাহলে এখন দেখো যে এখানে ফোর্সটা কতটুকু হবে, এই যে এই ওয়েটটা ঝুলানোর কারণে যে ইয়াটা পেয়েছে ওইটা অভিকর্ষ যে বলটা ওইটা, তাহলে হাফ এমজি, এফ কত এখানে এমজি, এমজি ইন্টু এল। আচ্ছা, এই যে এলটা এইখানে আছে, আমি এই দিকের এলটা যদি এখানে নিয়ে চলে আসি, তাহলে এমনি আমি লিখতে পারি সমান রো ইন্টু এ, এটা কত, এটা হচ্ছে কি পাই আর স্কোয়ার ইন্টু কি ডেল্টা থিটা, ওকে। তাহলে দেখো তুমি এম জানো, এমটা বসাই দিবা, জি জানো, আর এটা এখানে এটা এক মিস্টেক হয়েছে, সাপোজ এটা X% দৈর্ঘ্য বৃদ্ধি হয়, তুমি এটা এখানে বসাই দিবা, রো বসাবা, আর দেওয়া আছে ডেল্টা থিটাটা বের করবা, ওকে। দেখো আরেকটা হচ্ছে রিটেন কোশ্চেন দেওয়া আছে, 2 সেন্টিমিটার কিউব প্রস্থচ্ছেদ, সেন্টিমিটার কিউব প্রস্থচ্ছেদ ক্ষেত্র বিশিষ্ট কেমনে হয় ভাই, বুঝি না, এত স্লাইডে ভুল হয়েছে কেন আজকে। বিশিষ্ট একটি ইস্পাত দণ্ডকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হলো। শীতলীকরণের সময় দণ্ডটিতে একটি সংকোচন বলের উদ্ভব হয়। ইস্পাতের প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, আচ্ছা এটা তাপমাত্রার কারণে, এবং ইয়ং এর গুণাঙ্কটা দেওয়া আছে, সংকোচন বলের মান কত, কেমনে হয়। সাপোজ এল দৈর্ঘ্যের একটা বস্তু, এটারে তুমি তাপ দিলা, মনে করো হিট দিতেছ, এখান দিয়ে তুমি হিট দিতেছ, দেন এটা কি দৈর্ঘ্য বৃদ্ধি পাইল, ধরলাম এইটুকু, ধরলাম ডেল এল, ঠিক আছে। তাহলে ডেল এল এটা হচ্ছে কি এল আলফা থিটা, এল আলফা থিটা, থিটাটা হচ্ছে কি তাপমাত্রা, আলফাটা হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ সহ, আর এলটা হচ্ছে তার কি আদি দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে আমার সূত্রটা কি দেওয়া এফ বাই এ, এটা তো আমি জানি কমন সূত্র, হয় স্মল এল বাই ক্যাপিটাল। আমাকে বের করতে বলেছে কি ফোর্সটা, এফ বের করতে হবে, তাহলে এ উপরে চলে যাবে, হয় এল স্মল এল পিটা। আচ্ছা, এখানকার স্মল এলটা কি এই ডেল এলটা না, তাই না? আচ্ছা, তাহলে এর মান দেওয়া আছে, আচ্ছা আমরা ম্যানুয়ালি বসাই, হয় ইন্টু এ, আর এল এর জায়গায় আমরা কি লিখবো, এল আলফা থিটা, ওকে, এল আলফা থিটা, নিচে আছে এল, তাহলে এল আর এল কাটা, ওকে। তাহলে এর মান দেওয়া আছে কত,
সরি 2 ইন্টু 10⁻, -11 তো হবে না, এটা 11। তারপর হচ্ছে আলফা, আলফা দেওয়া আছে কত? আলফা দেওয়া আছে 12 ইন্টু 10⁻⁻6 -6। আচ্ছা, এখানে সংকোচন ঘটেছে। আচ্ছা, সমস্যা না, বিষয় না, প্রসারিত করা বা সংকুচিত করা। 100°C তাপমাত্রা উত্তপ্তি। আচ্ছা, মেনলি সংকোচন তো হয়েছে, তাহলে 100 থেকে 10-এর মধ্যে, মানে এখানে থিটাটা কত? 90°C। 90°C, আমরা তো হচ্ছে কেলভিনে নিতে হবে, তাহলে কেলভিনে এখানে আমরা 90 কেলভিন নিব। আচ্ছা, দেন এটা সলভ করলে তোমরা যেটা অ্যান্সার পাবে ওইটাই। আচ্ছা, তারপরে আরেকটা কোয়েশ্চেন দেওয়া আছে, দেখো। তারের দৈর্ঘ্য দেওয়া আছে, ভর দেওয়া আছে, বল দেওয়া আছে, প্রবাহের প্রসারণও দেওয়া আছে, ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করো, তারের ঘনত্ব দেওয়া আছে। তো এটা তোমরা নিজেরাই করবা, ওকে? এটা এমনিতে ইজি আছে। পয়জনের অনুপাত, আমাদের নতুন টপিক, পয়জনের অনুপাত। আচ্ছা, আমরা যখন একটা তারকে টেনে প্রসারণ করব, তখন তারটার কি দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, আর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, আর তার সাথে কি ঘটবে, তার যে পুরুত্বটা, এটা কি হ্রাস পাবে। যখন এটা সাপোজ এটাকে তুমি যদি টেনে বড় করো, তাহলে তার লেন্থটা বাড়লো, বাট তার যে ডায়ামিটারটা এটা কিন্তু কমে যাবে। তাহলে এই যে লেন্থটা বাড়া, এটা হচ্ছে কি দৈর্ঘ্য বিকৃতি, আর এই যে ডায়ামিটারটা কমে যাওয়া হচ্ছে কি পার্শ্ব বিকৃতি। ওকে, এই দুই বিকৃতির যে অনুপাত, এইটাকে বলে কি পয়জনের অনুপাত। তাহলে এই দুই বিকৃতির অনুপাতটা হচ্ছে কি পয়জনের অনুপাত। পয়জনের অনুপাত, পয়জনের অনুপাত, পয়জনের অনুপাত, এটা হচ্ছে কি ডায়ামিটারের যে পরিবর্তনটা হয়, এটাকে বলে পার্শ্ব বিকৃতি। আর নিচে হচ্ছে কি দৈর্ঘ্য বিকৃতি। পয়জনের অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, পার্শ্ব বিকৃতি বললাম, আর ডায়ামিটারের যে বিকৃতিটা সেটা হচ্ছে স্মল ডি বাই ক্যাপিটাল ডি, আর দৈর্ঘ্য বিকৃতিটা হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে পয়জনের অনুপাতটা হচ্ছে স্মল ডি এল বাই ক্যাপিটাল ডি, আর তুমি এমনি লিখবা, তাও হবে, ঠিক আছে। আর পয়জনের মানের যেটা একটা ইয়া আছে, তার কিন্তু একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কত? -1 -1 থেকে হচ্ছে কত, হাফ। এটা হচ্ছে কি পয়জনের অনুপাতের হচ্ছে কি লিমিটেশন। পয়জনের অনুপাতের মানটা এর মধ্যেই হবে। আচ্ছা, সাধারণত তোমরা দেখবে আমরা অলওয়েজ পজিটিভ মান পাবো, নেগেটিভ মান নিয়ে প্যারা খাওয়ার কোনো বিষয় না। নেগেটিভ মানটা হয় তখন যে আমরা হচ্ছে জেনারেলি কি হয়, যে একটা বস্তু টানার কারণে কি দৈর্ঘ্যটা বাড়লো আর তার ডায়ামিটারটা হ্রাস পাইলো, ঠিক আছে। কিন্তু যদি এরকম হয় যে আমি টানলাম, দৈর্ঘ্য বাড়লো, ডায়ামিটারটা হ্রাস না পায় বেড়ে গেল, যদি এরকম কোনো, যদিও আসলে ম্যাটার এক্সিস্ট করে না আসলে, তারপরে ধরে নেওয়া হয় যদি এরকম কন্ডিশন ঘটে, তাহলে পয়জনের অনুপাতটা নেগেটিভ আসবে। ওকে, দেখো, একটা কোয়েশ্চেন দেওয়া আছে সিগারেট 22-23-এ, আমাদের আগের। কোন একটা পার্কের একটা দোলনায় ঝুলতে তার ব্যবহার করা হয়েছে। কয়েকজন ছেলে মেয়ে দোলনায় যখন দোল খাচ্ছিল, তখন এই বছর যে ঝুলন তার 1 মিটার থেকে বৃদ্ধি পেয়ে এত মিটার হয়েছে। ছিল 1 মিটার, হয়েছে 1.01 মিটার। ওকে, তারটি ব্যাস হ্রাস পেয়েছে। পয়জনের অনুপাত 0.2, তাহলে ব্যাসের হ্রাসটা কত পার্সেন্ট? ওকে, পয়জনের অনুপাত পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। আমাকে বের করতে হবে কি পার্শ্ব বিকৃতি, তাহলে সিগমা ইন্টু
দৈর্ঘ্য বিকৃতি সিগমা দেওয়া আছে কত 0.2, দৈর্ঘ্য বিকৃতি দেওয়া আছে কত তাহলে 0.1 বাই কত 1, ওকে মানে 0.1 ইন্টু এটা 0. কত হবে তাহলে 0.02 0.002 হবে, 0.002 হলে এটা হচ্ছে কি 0.2%। আচ্ছা, এটা রিটেন কোশ্চিন আসছে। দেখো 2 মিলিমিটার ব্যাসের একটা ইস্পাতের তারের দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে পার্সেন্টেজে, কত নিউটন বল প্রয়োগ করতে হবে, এর ফলে তার তারের ব্যাসের কতটা পরিবর্তন হবে। দুইটা কোশ্চিন আছে এখানে। একটা কোশ্চিন কি বলতে বের করতে হবে, বল বের করতে হবে। আমরা কি জানি F বাই A হয় বাই A, ঠিক আছে। দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাতটা তাদের দেওয়া আছে, তুমি কি বের করবা F বের করবা। সিম্পলি ব্যাসের দেওয়া আছে, তুমি এটা বের করতে পারবা হয়, ঠিক আছে। এটা থেকে তুমি কি বলটা বের করে ফেলবা। আর আরেকটা কোশ্চেন আছে কি যে ব্যাসের কতটা পরিবর্তন হবে। দেখো পয়জনের রেশিওটা দেওয়া আছে 0.25, তাহলে দৈর্ঘ্য অনুপাতের মানটাও দেওয়া আছে। তুমি এর আগের ম্যাথটা মতো করে হচ্ছে কি আমরা ব্যাসের যে পরিবর্তন কতটুকু সেটা বের করব। আচ্ছা, এরপরে দেখো কৃতকাজের কোশ্চেন। আমরা কৃতকাজের ইকুয়েশনটা অলরেডি আগে দেখেছি যে ওয়াই ইকুয়াল হাফ ওয়াই এ স্কোয়ার বাই ক্যাপিটাল এল, ওকে। এটাকে আমরা আরো কিভাবে লিখতে পারি, হাফ ইন্টু এফ এল, ঠিক আছে। এটা আমরা দেখেছি। আর আরেকটা লিখতে পারো, এটাকে একক আয়তনে সঞ্চিত শক্তি বলে, এটা ইউ দিয়ে লেখা হয়, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এটা একক আয়তনের জন্য আমাদের মেনলি এই দুইটা কাজে লাগবে, ঠিক আছে। আর যদি এটা থেকে কোশ্চেন আসে তাহলে ওটা থেকে আমরা পড়বো। তো দেখো 5 মিটার দীর্ঘ একটি ইস্পাতের সুষম তারের ভর 16 গ্রাম এবং ঘনত্ব দেওয়া আছে 80 নিউটন বলে টানা দিলে তারটির দৈর্ঘ্য প্রসারণ 1.2 মিলিমিটার। সঞ্চিত স্থিতিশক্তি কত, ওকে। ডব্লিউ হাফ এফ এল, কারণ আমি এফ এর মান দেওয়া আছে, এফ এর মান কত দেওয়া আছে 80 নিউটন, 80 নিউটন। আচ্ছা, দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হয়েছে 1.2 মিলিমিটার, 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 করে ফেলো, তাহলে কত আসে এটা। জিরো পয়েন্ট 048 জুল, ঠিক আছে। তাহলে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -2 জুল। আমার মনে হয় এইখানে হয়তো ভুল করেছে, আমার টাইপ রাইটিং এ অনেক ভুল হয়েছে আজকে। আমি তোমাদের এটার জন্য আমি নিজেই দুঃখিত। এটার জন্য আমার ক্লাস নিতেও প্রবলেম হচ্ছে। তো দেখো 2 মিটার দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারকে টেনে এতটুকু প্রসারিত করতে প্রয়োজনীয় কাজের পরিমাণ কত। সেম, জাস্ট মানগুলা বসাই দিলে বের হয়ে যাবে। আমরা এবার কি নিব, এই সূত্রটা নিব। আচ্ছা, এর আগে যে সূত্রটা লিখছিলাম এটা কি এই সূত্রেরই কি পরিবর্তিত রূপ। তুমি দেখো সবগুলো এখানে বসাইতে পারতেছো।
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, এ দেওয়া আছে, ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, কতটুকু প্রসারিত হয়েছে সেটাও দেওয়া আছে, আদি দৈর্ঘ্যও দেওয়া আছে। জাস্ট কাজটা কি বের করে ফেলবা। কাজের একক কি নিউটনিয়ামে জুলে আসবে। তার মানে এই তিনটার মধ্যে একটা হবে, ঠিক আছে? এটা তোমরা নিজেরাই বের করবা। হ্যাঁ, আমার হচ্ছে লাস্ট একটা রিটেন কোশ্চেন আছে, এটা আমরা সলভ করি। চলো, বুটের 18-19 একটা কোশ্চেন। 1 মিটার লম্বা এবং 1 মিলিমিটার ব্যাসের একটা তারকে হুকে বেঁধে অপর প্রান্তে বল প্রয়োগ করায় এটি এতটুকু কি লম্বা হলো। তারটির ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, কাজ সমান। এটাও তোমরা পারবে, বাট আমরা চলো এখানে করি। সূত্রটা লিখে ফেললাম, ওয়াই এ স্মল এল স্কয়ার বাই ক্যাপিটাল এ। এর মান দেওয়া আছে কত? 2 × 10⁻11। এ কত হবে? আচ্ছা, 1 মিলিমিটার ব্যাস, মানে ব্যাসার্ধ কত? 0.5 মিলিমিটার, ঠিক আছে? তাহলে 0.5 মিলিমিটার, এখানে আমি কি নিব? পাই আর স্কয়ার নিব, ঠিক আছে? তাহলে আরটা কত? 0.5 × 10⁻³ এটাকে আমি স্কয়ার করব। আচ্ছা, তারপর দৈর্ঘ্যের চেঞ্জিংটাকে আমি স্কয়ার করব। এটা কত? 0.025 সেন্টিমিটার। এটাকেও স্কয়ার করব। 0.025 সেন্টিমিটার আছে, আমি মিটারে নিয়ে নিলাম, 10⁻² দ্বারা গুণ করে। আচ্ছা, নিচে হবে ক্যাপিটাল। ক্যাপিটাল কত দেওয়া আছে? 1 মিটার। দেওয়া না দেওয়া সেম, ঠিক আছে? তাহলে এটা আমরা এখন সলভ করে ফেলি। স্টারে 0.5 आंसर আসতেছে 4.9 × 10⁻³ জুল। তাহলে এই তারটাকে কি বৃদ্ধি করতে এতটুকু কাজ করতে হয়েছে। তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। তোমাদের এই অধ্যায়টা এমনিতে শর্ট সিলেবাসে ছিল, এই কয়টাই টপিক ছিল মেইনলি। আমরা এটা সম্পূর্ণ করলাম। এরপরে আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।